নমস্কার, আমি শিখা। সকাল সকাল ঠাকুরঘর দিয়ে ঠাকুরকে দিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো সারাদিন কি করি না করি সবটা দেখতে থাকো। আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, হয়ে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে ছেলেকে নিয়ে যাব 7:30 থেকে ওর পরীক্ষা আছে। মর্নিং করে দিয়েছে ওদের স্কুলটা, কারণ কি যা গরম, প্রচন্ড গরম। মন্দির আছে তোমার সকাল করে দিয়েছে, সকাল থেকে পরীক্ষা, তারপর গরমে ছুটি দিয়ে দেবে। তো এই যে আমি পুজো দিয়ে প্রদীপটা লেবাতে এসেছি, তার জন্য ভাবলাম চলো এখন এই ভিডিওটা শুরু করে তারপর ওকে দিয়ে এসে রান্নার ঘরে যাব। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, তো রান্নাঘরে চলে এসেছি, ওকে বসিয়ে দিয়ে এসেছি। ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো খিচুড়ি করব। আগের দিন করেছিলাম আম দিয়ে, তোমার আর কিছু কিছু সবজি দিয়েছি, লাউ দিয়েছি, আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, এইসব দিয়ে এই যে সব রেডি করে নিয়েছি। এখন এই যে প্রেসার কুকারে উনুনে করব, তো সেটা করব। রেডি হয়ে গেছে আমার। এখন এই যে উনুনটাও ধরিয়ে দিলাম, কারণ কি ওর আবার তোমার 9টার সময় পরীক্ষা শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টা মতন, 7:30 থেকে 9টার সময়, 9টা পর্যন্ত। তো আমাকে আবার আনতে যেতে হবে, তো তার জন্য সকাল সকাল বসিয়ে দিলাম। এসে আস্তে আস্তে হয়ে যাবে, ওকে এনে খেতে দিয়ে দিতে পারবো। তো চলো আমি আগে বসিয়ে নিই। হ্যাঁ, আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গ্যাস নেই, তো কি হয়েছে, প্রেসার কুকারে তোমার উনুনে খিচুড়ি করে খেলাম। তো আজকেও সেটা করছি, তো দেখতে থাকো তোমরা কি করি না করি। আর এই আম দিয়ে না, আমি গাছ থেকে পেরে নিয়েছি আমগুলো। খিচুড়ি দারুণ লাগে, সত্যি অসাধারণ লাগে, আর গরমের সময় বেশ ভালো লাগছে টক দিয়ে, তার জন্য করছি আজকে আবার। আর আমার সেই শাশুড়ি মায়ের বোন এসেছে, দিদি এসেছে, উনি আছে, উনি বললো খিচুড়ি খাবো। তো আমি বললাম আচ্ছা চলো খিচুড়ি করি, তোমাদের সঙ্গে দেখাবো আমি পরে। আগে রান্নাটা সেরে নিয়ে চলো। এই বসিয়ে দিয়েছি, সব ভেজে তোমার ঢাকনা লাগিয়ে দিয়েছি, হতে থাক। আর ওই পাশে হাঁড়িতে জল আছে, গরম জল, মাসি স্নান করে গরম জল দিয়ে, তার জন্য রেখে দিয়েছি। তো চলো হতে থাক। এই ওকে নিতে যাচ্ছি, হয়ে গেছে, টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো যাই দেখি কি করলো ছেলে পরীক্ষার আজকে আবার। তো চলো ওকে নিয়ে আসি, তারপর পরে ফিরছি। এই আমরা পরীক্ষা দিয়ে প্রশ্ন নিয়ে এসছি। তো চলো, আমাদের পরীক্ষা হয়ে গেছে। কেমন হয়েছে বলো পরীক্ষা? একটা ভুল গেছে, তার সবই ঠিক আছে। একটা ভুল গেছে আর সব ঠিক আছে। চলো, ভালোই দিয়েছে। আমি প্রশ্ন নিয়ে এসেছি, দেখলাম যথেষ্ট অনেকটাই ভালো দিয়েছে। তো চলো এখন ওকে খাইয়ে দিই, তারপরে। দেখো দুপুরবেলা কি নিয়ে চলে এসেছি। দেখো এই সবে আঁটি হবে আমগুলোই, সামান্য একটু একটু আঁটি হয়েছে, বেশ কেটে নিয়েছি, নিয়ে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এরকম খেতে ভালো লাগে, আমার মাখা অতটা ভালো লাগে না, আমার এরকম করে কেটে। আর দেখো গুঁড়ো লঙ্কা লবণ সঙ্গে, মানে এত টেস্ট লাগে না এরকম খেতে। কার কার এরকম খেতে ভালো লাগে বলো কমেন্টে। আমার সত্যি কথা বলতে, আমার সত্যি এরকম করে খেতে আমার প্রচন্ড ভালো লাগে। আমি এরকম করে কেটে, ওই এখনের সময় আমটা আমার বেশি ভালো লাগে, এরপরে আর আঠি হয়ে গেলে আর আমার ভালো লাগে না। এই সময় আমগুলো খেতে বেশ ভালো লাগে, ছোটবেলায় অনেক খেয়েছি জানো। তো আমার আমি এমনি টকের প্রতি আমার প্রচন্ড নেশা। টকটা আমি বরাবর ভীষণ খাই, মানে যে কোনো টক আমাকে, মানে যতটা দেবে মোটামুটি আমি খেয়ে ফেলতে পারবো, এরকম ব্যাপার। আমি ভাতের মতন টক খেতে পারি, যে কোনো জিনিস। সবাই ভাত খায়, আমি মনে হবে যে না, আমি সবাই দেখে ভাববে যে ভাত খাচ্ছে, এরকম ভাই এতটা খাওয়া কি সম্ভব? আমি খাবো এখন বসে বসে। দেখো সঙ্গে তো এটা আছে, দারুণ একটা জিনিস। তো চলো দুপুরবেলা এটা খাই। তোমরা তো খেতে পারছো না, তোমরা খাও, আর কিছু করার নেই। রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। এই যে ভাত হচ্ছে, আর এপাশে হচ্ছে ঘ্যাটখোল হবে, ঢেকে দিই ভালোভাবে। আর এই যে শিল তো রেখেছি, ওটাকে বাটবো তার জন্য। আর হয়েছে এখানে আছে কচুরলতি,
আমাদের এই বাগানে আগের দিন তো দেখালাম বাগানটা, সেই বাগান থেকে নিয়ে এসছে। আর হয়েছে এই দেখো, শুক্তো করেছি, গরমে একটু হালকা পাতলা খেতে ইচ্ছা করছে, তার জন্য শুক্তো করলাম। কালার হয়েছে সুন্দর শুক্তোটা। আর সকালে তো খিচুড়ি খেলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এই হচ্ছে দুপুরে রান্না বান্না হচ্ছে, এইগুলোই আজকে খাওয়া হবে। তো চলো রান্না বান্না হোক, আমি এখন যাইনি ঘরে, হয়ে তারপর যাব, হয়ে গেলে নিয়ে যাবো সব। তো চলো। বাবা কি গরম, প্রচন্ড গরম। কাজবাজ সব কমপ্লিট হয়ে গেল, এই বাগানে এসেছি। দেখো বাগানে আসলাম হাঁটতে হাঁটতে। পুঁই শাকগুলো না বেশ সুন্দর হয়েছে, মোটা মোটা আগা হচ্ছে পুঁই শাকের। চলো দেখাই তোমাদেরকে। দেখেছো তোমার ওই যে বাগানে ছিল না, পাতাটা দেখো কত বড়, সেই যে মোটা মোটা পুঁই শাক ছিল। এটা কিন্তু অনেকটা বড়, আমার এই দুটো আঙুল মিলে যতটা মোটা হবে ততটা মোটা, বোঝা যাচ্ছে না ক্যামেরায় অতটা। তো এই বেশ সুন্দর সুন্দর হয়েছে সব জায়গায়, তোমার মানে হয়েছে কি দারুণ দেখো। আর আজকে গাঁটকলও ছিল, গাঁটকলও প্রচুর গাঁটকল নিয়ে গেছে সব বাড়ি থেকে, দেখো। আর দেখেছো খাওয়া দাওয়া হলো, আর খেয়েছিলাম আম খেয়ে, রান্না করতে যাওয়ার আগে আম খেয়ে বেশ রোজই খাচ্ছি ইদানিং, তা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। প্রতিদিনই খাচ্ছি আম, তা বেশ ভালো লাগে, দারুণ লাগে খেতে ওইভাবে আম। চলো দেখি লেবু গাছের কি খবর। লেবুর এই তো লেবু আছে, কটা আছে, একটা সে যাই হোক, এই বছর সবে এখনো লাগাইও নি। দেখো এই বস্তার মধ্যে রয়েছে, লাগানো হয়নি এখনো, তাও যথেষ্ট ভালো লেবু এসেছে। আর এই বেগুন গাছগুলো সব কেমন একটা হয়ে গেছিলো, আবার এই যে নতুন করে বেগুন আসছে সব। এক সময় কি হয় নষ্ট হয়ে যায়, তারপরে ফির আবার নতুন করে সব আসে, আবার দেখো আবার নতুন করে হচ্ছে। চলো এই হচ্ছে ব্যাপার। বিকালে আমিও ঘুরলাম বাগানে, তোমাদেরকেও মানে ঘোরালাম সঙ্গে করে। বেশ ভালো লাগে বিকাল টাইমে একটু বাগানের দিকে আসলে, বেশ সুন্দর লাগে। আর এটা ইঁচড়, বোঝা যাচ্ছে না কেন জানি, ও এই পাশ থেকে ধরলে ভালো বোঝা যাচ্ছে। দেখো এই গাছের ইঁচড়টা না দারুণ, তোমার সিদ্ধ করা লাগবে না, শুধু কেটে মশলা মতন কষিয়ে নিলেই বেশ সুন্দর হয়ে যায়। চলো, আর এই যে বেগুনের বীজ দেওয়া হয়েছে আবার নতুন করে, এগুলোকে আবার লাগানো হবে। তো চলো এই হচ্ছে সবজি আছে। বিকালবেলা ঘুরু হয়ে গেল তোমাদের সঙ্গে, মানে আমার ঘুরু হয়ে গেল তোমাদেরকে সঙ্গে নিয়ে, তো তোমাদেরকেও দেখানো হয়ে গেল। এই দেখো এই হচ্ছে অবস্থা বেগুন গাছের। এর কী হয় জানো, এটা ছিললে এর মধ্যে ওই দেখো পোকা এই নষ্ট করে দেয়, আগাটা পুরো শেষ করে দেয়, এই জন্য নষ্ট হয়ে যায়। তো চলো আজ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সারাদিন কি করলাম না করলাম একটু শেয়ার করলাম। আর বিকালবেলার একটু বাগান দিয়ে তোমাদের সঙ্গে কথা বলে দেখালাম বাগানটাকে একটু ঘুরু করে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, আবার পরের দিন আসবো আবার সুন্দর একটা ভিডিও নিয়ে। তো তত সময় আমার পাশে থেকো, সঙ্গে থেকো। চলো টাটা, গুড নাইট। এই সরি গুড নাইট বলতে না বেশিরভাগ দিনই আমি রাত্রেবেলায় ভিডিওটা শেষ করি, তার জন্য গুড নাইট না গুড ইভিনিং, বিকালবেলায় এখন। তো চলো সবাই ভালো থেকো।